নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি অনেক্সবেটের একটি জুয়ার সাইটের বিজ্ঞাপন যে একটা ভিডিও সেটি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আপলোড করেছেন এবং আবার নতুন করে বিতর্কের মুখে পড়েছেন সাকিব আল হাসান। দেখেন, সাকিব আল হাসান নামটাই বিতর্কিত। এখন অনেকে বলছেন যে সাকিব আল হাসানের জুয়ার বিজ্ঞাপন কেন করলো, একজন ক্রিকেটার হিসেবে তার এই কাজটি অবশ্যই ভালো না। এটা আমিও আপনাদেরকে সমর্থন দিব এবং অ্যাপ্রিসিয়েশন জানাবো যে আসলেই এটা একজন ক্রিকেটার থেকে কাম্য নয়। সাকিব আল হাসানের আগেও জুয়ার বিজ্ঞাপন করেছেন এবং এখনও করছেন। মূলত আসলে দেখেন, বিসিবির সাথে তার চুক্তি বা কেন্দ্রীয় চুক্তি বলেন কোনো কিছুই তিনি পাচ্ছেন না। এখন অনেকে বলবেন যে সাকিবের আসলে কত টাকা লাগে, আমি এটা আসলে এই তর্কে যাব না। সাকিব আল হাসান কেন করেছে সেই তর্কে যদি আমি আপনাদেরকে, অনেকে একটা যুক্তি দিচ্ছেন, সেই যুক্তি যদি আমি বলি যে নায়ক নায়িকারা থেকে শুরু করে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা, আপনি ফেসবুক খুললে, ইউটিউব খুললে সব জায়গায় দেখবেন জুয়ার সাইটের বিজ্ঞাপন বা তারা জুয়াকে প্রমোট করছে। সেখান থেকে নায়ক নায়িকারা যদি করতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন করছে না, এরকম একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। পাশাপাশি দেখেন, সাকিব আল হাসান যেটা করেছে অনেক্সবেটের বিজ্ঞাপন, আমি আপনাদেরকে দুটি কথা বলি এবং দুটি স্থানের নাম বলি। রাজধানীর কারওয়ান বাজার এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের অপোজিট, অর্থাৎ শাহবাগে যাওয়ার আগে মিন্টু রোডে ঢোকার জন্য যে রাস্তাটা, সেখানে যদি আপনারা দেখেন অনেক্সবেটের যে বিজ্ঞাপনটি আমরা দেখি, যে বিজ্ঞাপন একটা বোর্ড থাকে রাস্তায় লাগানো, সেই অনেক্সবেটের সেই বিজ্ঞাপন বোর্ড আপনি দেখতে পান। তাহলে সেখানে ট্রাফিক সিগন্যালগুলো অবশ্যই পুলিশ অবশ্যই আছেন। সেখান থেকে আসলে বাংলাদেশে প্রকাশ্যে কিভাবে আসলে জুয়াটা এভাবে চলছে আমি বুঝি না। অনেকে এটাও বলেছেন যে নায়ক নায়িকারা করতে বলে সাকিব আল হাসান কেন করতে পারবে না। এটা কিন্তু আমিও কিন্তু একমত হতে পারি, কারণ জুয়ার সাইড সবাই করতেছে। তাহলে সাকিব আল হাসান একটা নাম, সব গরুই ঘাস খায়, তারা গরু, কিন্তু সাকিব হচ্ছে সিংহ বনে গেছেন, এমন একটা আমরা ভাইটাল করছে তাকে, সবাই করছে। বাট সাকিবের যে ফ্যান বেস এবং তার টাকা পয়সার অভাব নেই আমরা সবাই জানি, কিন্তু আসলে সে কেন করেছে এটা আমরা জানি। হয়তো তিনি একটা মোটা অঙ্কের পেমেন্ট পেয়েছেন, এই জন্য করেছেন। পাশাপাশি সবাই তো করছে টুকটাক। আপনি বাংলা টাইগার্সে দেখেন, যখন সাকিব আল হাসান খেলেছেন, এখানে সব জায়গায় কিন্তু জুয়ার সাইডের প্রমোশন করা আছে। পাশাপাশি বাংলাদেশ লেজেন্ডস টিম যখন খেলতে গেল লেজেন্ডস লিগে, তখনও কিন্তু আপনারা দেখেছেন যে জার্সির এখানে ক্রিকেটস লেখা বাংলাদেশের পরে বড় করে। তো জুয়ার সাইড আপনি বিজ্ঞাপন কোথায় বন্ধ আছে আমাদের দেখান। সবটা জায়গা জুড়ে বিজ্ঞাপন জুয়ার সাইডে চলছে এবং হরহামেশা। এবং আমাদের বাংলাদেশে প্রশাসনের সামনে প্রকাশ্যে পাবলিকলি বিলবোর্ডে আমরা বিজ্ঞাপন দেখাচ্ছি। সেখান থেকে সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পোস্ট করেছে। যদি আমি যুক্তি দিয়ে বলি তাহলে তো এটা তেমন কোনো কিছুই না, যদি আমি যুক্তি দিয়ে বলি। তবে আমি অবশ্যই কখনো অ্যাপ্রিসিয়েশন করবো না যে জুয়ার সাইট কোনো ক্রিকেটার বা কোনো পাবলিক ফিগারে এত ভালোভাবে বা ভালো করে পোস্ট করার কোনো প্রয়োজন আছে। এটা কিন্তু যুব সমাজের জন্য ক্ষতি, আমাদের দেশের জন্য ক্ষতি। অবশ্যই সাকিবের এই কাজটি ঠিক হয়নি, এটা আমি আবারও বলছি। তবে অন্যদিকে যে আপনারা যুক্তি দিতেছেন, তাহলে অহরহ উদাহরণ আছে বাংলাদেশের, বুবলি বলেন, এরাও কিন্তু জুয়ার সাইট প্রমোট করছেন, রিসেন্টলি করেছেন। তো সেখান থেকে সাকিব আল হাসান করেছেন। তা এই যে নতুন বিতর্কে আসলে সাকিব আল হাসান সবসময় বিতর্কের মুখেই থাকেন এবং সবসময় আলোচনায় থাকেন। তো আমি আশা রাখবো ভবিষ্যতে কোনো ক্রিকেটার বা এই যে জুয়ার এখান থেকে সরকারকে একটা উদ্যোগী হতে হবে এবং বিসিবি যাতে এই জিনিসগুলোকে সবাইকে অন্তত সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যে এরকম কোনো কিছু করলে তাকে বাংলাদেশের দলে খেলতে দেওয়া হবে না বা তার পানিশমেন্টের কোনো ব্যবস্থা যাতে করা হয়। ধন্যবাদ।